যদিও বাংলাদেশের মধ্যে মুশরিকের সংখ্যা মাত্র 3 থেকে 4%, আর মুসলমানের সংখ্যা আছে প্রায় 93% মুসলমানের সংখ্যা, বাকি সংখ্যালঘু যেগুলো আছে 1-2% করে। এত মুসলমান থাকতে আজকে ইহুদ নাসরা বেঈমানদের মুশরিকদের হাতে আজকে মুসলমান কেন হত্যা হবে? কথা বলেন, কথা বলেন। শুধুমাত্র একটা মাত্র কারণ হইল আজকে মুসলমান ঐক্য নাই। কথা বলেন। যদি ঐক্য থাকতো, ঐক্যের বন্ধন থাকতো, তাহলে আজকে ইসকনের মতো হিন্দুদের মতো জঙ্গি সংগঠন, হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকনের আজকে তারা আমাদের মুসলমান ভাই আলিফ ভাইকে মারতে পারে? কথা কোন মারতে পারে? দেখেন কত বড় মদতদাতা। শুধুমাত্র মুসলমানদের একতা না থাকার কারণে, যদি আজকে আপনার আমার একতা থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, তাহলে আজকে হিন্দুত্ববাদী আওয়ামী লীগ সরকার দেশ থেকে যাওয়ার পর থেকে যেভাবে শুরু করছে, প্রথম শুরু করলো আনসার লীগ। কথা কয় না? কি করছে? আনসার লীগ দিয়ে তাল পাইল না। পরে করলো কি গার্মেন্টস লীগ, লাভ হইল না। এরপরে কি করলো রিক্সা লীগ, কাজ হইল না। এরপরে আস্তে আস্তে একের পর এক মানুষকে বিভ্রান্ত করার জন্য এখন শুরু করছে দিল্লির ওই দাদাবুর গোলামি করার জন্য। ইন্ডিয়া বসে 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 এখন লাগায় দিছে আমাদের সংখ্যালঘু ভাই হিন্দুদেরকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরা আপনার আমার জীবনে আপন হবে না। গত দুর্গাপূজায় আমরা তাদেরকে পাহারা দিয়েছিলাম যে কোনো যেন সমস্যা না হয়, সংঘাত না হয়। আজকে আমাদের বাড়িতে বৈশা খাইতে দিলে শুইতে চায়, একটা কথা আছে না? কথা কন খাইতে দিলে শুইতে চায়। আজকে এত আপন করছিলাম, মহব্বত করছিলাম। আমাদের দেশে প্রত্যেকটা হিন্দু যেরকম ভাবে একটা বাচ্চা মায়ের কোলে ঘুমায়, একটা করে হিন্দু আজকে তার মায়ের কোলে ঘুমাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এখনো খেপে নাই, কারণ মুসলমানরা গোর গোবিন্দর কথা এখনো বলে নাই। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি এখনো বলে নাই, কারণ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে গোর গোবিন্দর পতন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এদেশে ওলামায়ে কেরামের মাধ্যমে ইসলাম আসছে। মুসলমান এখনো খেপে নাই যে সরকার 24 ঘন্টা সময় চেয়েছে সরকারের কাছে, 24 ঘন্টার মধ্যে এই দেশ থেকে ইসকন নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা তো আশায় আছি আবু সাইদ ভাইয়ের মাধ্যমে হাসিনা স্বৈরাচার পতন হয়েছে। কথা কন। আলিফের মাধ্যমে আমরা আশা আছি ইনশাল্লাহ ইসকন এদেশ থেকে ইনশাল্লাহ বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করার, সকলে কোন আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথা বোঝাইতে চাইছিলাম, আজকে মুসলমান এক হতে হবে, দুই হলে হবে না। যদি আজকে এক হতে পারেন, দেখবেন আপনার আমার সামনে ভবিষ্যৎ ভালো, এদেশে ইসলাম কায়েম হবে। আর যদি এক না হন, এদিক দিয়ে আশেপাশেই তো বেড়া আছে না? ইন্ডিয়ান আর্মি ঢুকবে আর মারবে, করার কিছু নাই। কথা কয় দেখেন, করার কিছু নাই। আসুন আমরা কে কোন দল করে দেখার সময় নাই। আমরা সবাই মুসলমান ভাই এক হয়ে কাজ করি, এক প্ল্যাটফর্মে এসে কাজ করি। দেখবেন সামনে আমাদের বিজয়, ইসলামের বিজয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নামে হবে ঠিকানা। হয় না গো ফিতনাবাজ, ঠিক করো কাজ। হয় না গো ফিতনাবাজ, ঠিক করো কাজ। নহিলে পরকালে সার পাবে না। আঙ্গুল তুললে ঠিক বেঠিক একটু বলেন ভাই। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নামে হবে ঠিকানা। কেউ বলে একমত, কেউ বলে ক্লিন সেট। এটা আরেক ফেতনা। এক মুঠ রাখছেন, একজন আমরা সাহেব করছে, এক মুঠ রাখলে হইব না, আর একটু কাটতে ছোট কর। আছে না? কেউ বলে একমত, কেউ বলে ক্লিন সেট, কেউ বলে কেটে সেটে রাখবো। দাড়ি নিয়ে এত কথা, টুপি নিয়ে মাথা ব্যথা, পাঁচকলিকে বা খাসা পরব। পাঞ্জাবি ফাড়া কেন, কেউ বলে গোল কেন। জুব্বা গাই দিয়েছেন দূর থেকে, গায়ে ফিসাব হয়ে গেছে গা। আছে না? আবার যদি ফাড়া পাঞ্জাবি বসেন কয় হালিয়া মাদ্রাসার পোলাপান। কথা কয় না। এরকম ফিতনা করা যাবে না। আমরা মুসলমান ভাই, আমাদের মধ্যে কোনো ফিতনা।
কথা বলেন ফিতনা। পাঞ্জাবি ফারা কেন কেউ বলে গোল কেন, এমন বিভাতার কেউ করো না, ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নামে হবে ঠিকানা। ফিতনা করার কোনো আর অপশন নাই, কারণ বিগত দিনে টুপিদারি পড়লে আমগরে কইছে জঙ্গিবাদ। কথাগণ এত বছর ক্ষমতার মধ্যে থাইকা চাইছিল উলামায়ে কেরামের জবানকে স্তব্ধ করার জন্য, পাইছে? কথাগণ পাইছে? আল্লাহ কয় আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় এমন খেলা খেলবো যেই খেলার কোনো শেষ হবে না। 5 মে উলামায়ে কেরামকে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে মারছো, আমি আল্লাহ তোমার লাগে 5 মে মারছো, আমি আল্লাহ 5 আগস্ট তোমার লাগে বরাদ্দ করছি। কথাগণ ঠিক কিনা? দেখেন আল্লাহর কি কত সুন্দর ধরা। আল্লাহ কয় আমি আল্লাহ এমন ভাবে ধরি, যখন ধরি তো তাকে অলঙ্গ করে ছাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কথা বলেন, আপনারা ভয় লাগে? ভয় লাগে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সৈরাসার পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। ঠিক কিনা? বিগত বছর কেমনে গেছে আপনি আমি জানি না। একটা ওয়াজ মাহফিলের জন্য শুধুমাত্র অনুমতি দিবে, তবুও থানায় মহল্লায় যাবতীয় জায়গায় অন পাস করে নাই হাওয়াবল নেতা। কথাগণ অন পাস করে না, সেও বলে এলাকার মধ্যে বড় নেতা, তার সিগনেচার ছাড়া বলে মেট্রিক পাশে বলবান চাকরি হয় না। কথাগণ ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। আল্লাহ কয় জালিমের জুলুম বেশি দিন থাকে না। আমি আল্লাহ একের পর এক ফেরাউন, নমরুদ, আবু জেহেল সমস্তগুলোকে গায়েব করে দিয়েছি। আর তোমার মতো সামান্য 3 অক্ষরের নাম হাসনা, তুমি আবার কোন বড় নেতা খেতা হয়েছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এমন একটা পজিশন করলো, আল্লাহ কয় তোমার হায়াত, তোমার রিজিক এখান থেকে শেষ। আল্লাহ সমস্ত কিছু খুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত ভাইরা আওয়ামী লীগ করেন, রাগ করবেন না, আমি আপনাকে বকা দিচ্ছি না। আওয়ামী লীগের ভাইরা আমার ভাই। কথা বলেন ঠিক কিনা? ওরা আমার ভাই, মুসলমান ভাই, কিন্তু আপনার নেত্রী খারাপ। আজকে কার আপনি অনুসরণ করলেন? আল্লাহ নবী বলে আমার অনুসরণ করো, আমি নবী আমার সুন্নাহ অনুযায়ী চলো, দেখবা দুনিয়াও কামিয়াব, আখিরাত কামিয়াব। আর তোমরা এমন একজন নেতার অনুসরণ করলা, সামান্য ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে যে অবস্থা হয়েছে, তোমার নেতা 300 এমপি চিন্তা করে নাই, মন্ত্রী চিন্তা করে নাই, নেতা খেতার চিন্তা করে নাই, নিজের জান নিয়ে বাঁচতে পারা তো বাধ্য হয়নি। কথা বলেন তাহলে কাকে আজকে অনুসরণ করলা? যেই বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক তোমরা হইছো, কথায় বঙ্গবন্ধু, মানুষ মরলেও বঙ্গবন্ধু, বাঁচলেও বঙ্গবন্ধু। আরে ভাই, এতই যখন বঙ্গবন্ধু সৈনিক হইছো, তাহলে 5 আগস্ট বিকালবেলা আসরের নামাজের পরে যখন ছাত্র সবাই মাঠে নামলো, সারা দেশের মানুষ যখন মাঠে নামলো, বঙ্গবন্ধুর মাথার উপরে উঠে পেশাব করলো, জুতার মালা পরাইছে, কই তোমার এতই যখন ভালোবাসা হইতো, তাহলে তো আমার মনে হয় এই ভালোবাসার খাতিরে তাকে অপমান করার কারণে তোমার তো আত্মহত্যা করা উচিত ছিল। কথাগণ আমরা হুজুররা মানুষকে খারাপ বলি না। উলামায়ে কেরামের জবান বন্ধ করতে চাইছিল, আল্লাহ তোর জবানই আমি আল্লাহ বন্ধ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, সকলে কোন আমিন। বক্তা বয়ান করে কয় জাহান্নামে কারা কারা যাবেন? এক মুরব্বী হাত তুলছে, জাহান্নামে যাবেন। হুজুর জাহান্নামে যাবেন? কয় না, বক্তারা যা কয় সব তো ভালাই কয়, খারাপ আর কি কয়? শব্দ সাফা দিছে কারো উপরে? হুজুররা যা বলবে এটাই সঠিক, বাকি সব মিথ্যা। এখানে বসছেন, সবকিছু চোখ মুখ কান খোলা রেখে সব জায়গায় বয়ান শুদ্ধ হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কালিমা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আপনার আমার রব একমাত্র কে? ভাই আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহকে ডাকলে ভয় লাগে? কতক্ষণ ভয় লাগে? আল্লাহ বলে, যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করে,
শুধু স্বীকার করে জবান দিয়ে না, অন্তরে বিশ্বাস করে এর উপরে অবিচল থাকে যে আল্লাহ আমার সব কিছু, বিপদে আপদে যাবতীয় সর্বহালতে একজন মালিক পেয়েছি, সেই মালিকের নাম কি? কথা বলেন আল্লাহ। আল্লাহ বলতেছে আমি আল্লাহ, আমাকে যে রব বলে স্বীকার করবে, সুম্মা ইসতাকামু, এর উপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠায় দিয়ে বলে যাও ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বলে দাও যারা আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করে, এর উপরে অবিচল থাকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে জানায় দাও লা তাখাফু, এদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ এদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বয়ানে যাওয়ার আগে কিছু কথা না বললেই নয়। এখানে অনেক রাত হয়ে গেছে, তো অনেকে সামনে বসে বসে বিভিন্ন রকমের মন্তব্য নিয়ে এখানে বসে আছেন। সর্বোপরি একটা কথাই বলি, বক্তাকে স্টেজে বসা রেখে কোন রকম মন্তব্য মনে মনে মন কালাকাইলে হবে না। কথা বলেন ঠিক কিনা? এখানে আসছেন অনেকে বক্তাকে দেখার জন্য যে বক্তা কিরকম কোয়ালিটি, কিরকম লেভেলে বয়ান করে। এজন্য যদি ভালো বয়ান করে বক্তার ওয়াজ শুনবো, না হলে বাড়িতে যায় ঘুমামো, এরকম লোক এখানে আসে না নাই? কথা বলেন। অনেকে আসছে বক্তার যদি কণ্ঠ ভালো হয় তাহলে বক্তার বয়ান শুনবো, না হলে বাড়িতে যায় ঘুমাবো। কথা কয় না? আমরা তো মানুষ তরায় খাই, মানুষের হালত তো বুঝি, কে কোন ধরনের তবিয়তের কি রকম মুসল্লি সামনে নামাজের মধ্যে আসে। তো বিভিন্ন রকমের মত নিয়ে এখানে বসে আছেন। বিভিন্ন জায়গায় বয়ান করতে গেলে বাহিরে শ্রোতারা বসে থাকে, দূর থেকে বক্তাকে নিয়ে মন্তব্য করে। এই বক্তা যদি বক্তা পাস করলে টুপি পরে, তাহলে বক্তাকে দূর থেকে আমরা বলি এই বক্তা মনে হয় চরমনাই বিশ্ব হুজুরের মুরিদ। কথা কয় না? কথা কয় না? আবার যদি একটু খাসা টুপি পরি, দূর থেকে বলে এই বক্তা মনে হয় জামাতে ইসলাম করে। কথা কয় না ভাই? আর সামনে এমন যুগ আসতেছে, আমার মনে হয় টুপি ছাড়াই মনে হয় বয়ান করতে হবে। কথা কয় না? পাস করলে বললেও সমস্যা, খাসা বললেও সমস্যা, জালি বললেও সমস্যা। কারণ বর্তমান তো মানুষ বক্তার কোয়ালিফিকেশন দেখে, বক্তা কিরকম লেভেলের, বক্তার কিরকম চেহারা, বক্তার কিরকম, মানে বিভিন্ন রকমের মত নিয়ে মানুষ বয়ান শুনে। এই জন্য কিয়ামত হয়, প্রতিদিন দেশের মধ্যে 4 থেকে 5 লক্ষ মাহফিল হয়, প্রতিদিন দিয়ত হচ্ছে, কিন্তু হেদায়েতের সংখ্যা কয়টা? কথা কন? কোনো হেদায়েত নাই, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু শুনতে হবে হেদায়েতের নিয়তে, হেদায়েতের নূর আপনার আমার ভিতরে ঢুকায় দিবেন কে? কথা বলেন, কে ঢুকায় দিবেন? অতএব এখানে বসছেন, বক্তা কিরকম হোক হোক, আমার কথা হইলো আপনার এলাকার সন্তান কথা বললো, বাহির থেকে এসে কথা বললো, যে যেখান থেকে এসেই কথা বলুক না কেন, আমার কথা হইলো কথা বলবে কোরআন এবং হাদিস থেকে। এখানে দলমত নির্বিশেষে আমরা সবাই মুসলমান, আমাদের আল্লাহ এক, কোরআন এক, আমাদের হাদিস এক, নবী এক। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মুসলমান ভাই ভাই। যদি আজকে সামান্য টুপি দাড়ি এগুলো নিয়ে ফিতনা করেন ভাই, কিয়ামত হয়ে যাবে, দেশে ইসলাম কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?